ইংলিশ চ্যানেলে অভিযান চালিয়ে রাশিয়ার একটি সন্দেহভাজন তেলবাহী জাহাজ আটক করেছে ব্রিটিশ বাহিনী। দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে স্মির্টোস নামের ওই জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। রবিবার এই অভিযানের খবর নিশ্চিত করে মস্কোকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এই ঘটনাকে পুতিন প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা বলেও কটাক্ষ করেছেন তিনি। ব্রিটেনের প্রতিরক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজের ওপর নিয়মিত নজরদারি চালাচ্ছিল ব্রিটিশ বাহিনী। সেই সময় ইংলিশ চ্যানেলে স্মির্টোস নামের ওই তেলবাহী জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে ঘিরে ফেলা হয়। জাহাজটিকে কবজায় নিতে ব্রিটিশ সেনা, রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি যৌথভাবে প্রায় ৬ ঘণ্টা ধরে অভিযান চালায়। এই অভিযানে সক্রিয় সহযোগিতা করেছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, বর্তমানে জাহাজটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, এই অভিযানের মাধ্যমে মস্কোকে স্পষ্ট বার্তা দেওয়া হলো, যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবৈধ যুদ্ধকে অর্থ বা অন্য কোনোভাবে মদত যোগাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সুরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডেন জার্ভিস দাবি করেন, এই ধরনের শ্যাডো ফ্লিটের মাধ্যমে গোপনে তেল বিক্রি করে ইউক্রেন যুদ্ধের তহবিল গোছাচ্ছে রাশিয়া। তবে যে কোনো মূল্যে রাশিয়ার এই ছায়াজাহাজের নেটওয়ার্ক ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া কয়েকশো বেনামি তেলবাহী ট্যাঙ্কারের একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যা পশ্চিমা বিশ্বে শ্যাডো ফ্লিট নামে পরিচিত। এই জাহাজগুলোর প্রকৃত মালিকানা বা পরিচালনাকারীদের পরিচয় গোপন রাখা হয়, যাতে আন্তর্জাতিক বাজারে গোপনে তেল সরবরাহ করা যায়। ব্রিটেনের দাবি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির প্রায় ৭৫% খনিজ তেল এই শ্যাডো ফ্লিটের মাধ্যমেই আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ছে। এই নেটওয়ার্কে রাশিয়ার ৭০০-এরও বেশি জাহাজ যুক্ত রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী ডেন জার্ভিস জানান, এই শ্যাডো ফ্লিটের কার্যক্রম যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, তবে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বড় ধরনের পঙ্গু করে দেওয়া সম্ভব হবে।